আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে ভীতি নিয়ে আছেন এবং ভীতি দূর করার বিষয় নিয়ে কনফিউশনে রয়েছেন, তাদের জন্য আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। অনেকে মনে করছেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য পিটিই দিব নাকি আইইএলটিএস দিব। এই অবস্থায় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। কেউ আবার ভাবছেন যে না, এর কোনোটাই দিব না, আমরা ডুওলিঙ্গো করব। এই অবস্থায় কোনটা কোথাকার জন্য জরুরি, সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত জানা এবং বোঝাটা জরুরি। ভাষা শেখার বাংলা যেমন সহজ, শুনতে শুনতে বলতে বলতে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, তেমনি ইংরেজি সহ অন্যান্য বিদেশি ভাষা শুনতে শুনতে বলতে বলতে আমরা সহজে আয়ত্ত করতে পারি এবং পারবো। সুতরাং ভাষা যত নতুনই হোক, যত কঠিনই বলা হোক, আসলে কোনোটাই কঠিন নয়। প্রত্যেকটাই আয়ত্তের বিষয়, চেষ্টা করার বিষয়, এবং সফল না হওয়ার কোনো কারণও নেই। তবে পরীক্ষার ধরন এবং পরিবেশ ভেদে আমরা আমাদের ভয়কে কতটা জয় করতে পারি, তার উপর নির্ভর করে আমরা পরীক্ষা কতটা সহজ অথবা সুন্দর করে শেষ করতে পারবো। সুতরাং আমরা আপনাদের এই বিষয়টাকে সহজ করে দিতে চাই। ইংরেজি, ফার্সি যেমন ভিন্ন রকম, তেমনি আরবিটা আমাদের কাছে খুব পরিচিত হলেও স্প্যানিশটা ততটাই কঠিন। সুতরাং আমরা জার্মানিটাকে যত কঠিন ভাবে দেখছি, ফ্রেঞ্চ ভাষাটাকে আরো কঠিন করে দেখার সম্ভাবনা রয়েছে। প্রকৃতপক্ষে কোনো ভাষাই অতটা কঠিন নয়, কারণ ওই দেশের লোকেরা তো ঠিকই ওই ভাষাতেই কথা বলে, তাহলে আমরা কেন পারবো না? সুতরাং না পাওয়ার কোনো কারণ নেই, আমরাও পারবো। কিন্তু পারার জন্য একটি সুস্পষ্ট স্ট্র্যাটেজি যেমন দরকার, তেমনি নিয়মিত ধারাবাহিকভাবে চর্চা করাটাও জরুরি। সুতরাং আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই, আমরা যারা মেডিকেল টেকনোলজি অঙ্গনে কাজ করছি, পড়াশোনা করছি, তাদের জন্য কয়েকটি জরুরি নির্দেশনা অনুরোধ আকারে উপস্থাপন করছি। যারা মেডিকেল টেকনোলজি ডিপ্লোমাতে অধ্যয়নরত রয়েছেন, তাদের জন্য যেমন দেশের বাইরে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, তেমনি নিজেদেরকে প্রস্তুত করার যথেষ্ট সুযোগ রয়েছে। অন্যান্য পেশায়, অন্যান্য বিষয়গুলোতে যেমন বেশি দিন কর্ম জন্য অপেক্ষা করতে হয় এবং বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়, তেমনি এই পেশাগুলোতে অত বেশি দিন সময় নেওয়ার প্রয়োজন হয় না। শুধু দরকার একনিষ্ঠতা এবং ধারাবাহিকতা। অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কয়েকটি বেসিক স্ট্র্যাটেজি, যারা ইন্টার্নি শুরু করছেন, ডিপ্লোমা কোর্সে যারা শেষের দিকে রয়েছেন, ইন্টার্নের সময়টাকে ফলপ্রসূভাবে কাজে লাগানো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা একাডেমিক পড়াশোনা যেমন কম থাকে, তার পাশাপাশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলো মনোযোগ সহকারে দেখা এবং বাকি সময়টা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে নজর দেওয়াটা জরুরি। যারা চাকরির প্রস্তুতি নিতে চান, তাদের এই সময়টা সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয়ভিত্তিক পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, এবং এই সময়টা যত বেশি একাডেমিক ভাবে সফলতার সাথে অর্জন করা যায়, ততটা অন্য কোনো সময় করা যায় না। একে তো একাডেমিক ভাবে চর্চার মধ্যে থাকা হয়, তেমনি এই সময়টা আগামীর জন্য খুব সম্ভাবনা। সুতরাং পাশ করার পর আমাদেরকে বসে থাকতে হবে না। আমরা ভর্তি পরীক্ষায়, বিএসসি ভর্তি পরীক্ষার জন্য যেমন অংশগ্রহণ করতে পারবো, তেমনি চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। দ্বিতীয় আরেকটি অংশ হচ্ছে যে ডিপ্লোমায় কোর্স করার পর আমরা সাথে সাথে সার্টিফিকেট, মার্কশিট পেয়ে গেলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট করা এবং ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন করে ফেলা। এই অংশটা করে ফেলার পর আমরা দেশের বাইরে যেমন গ্রাজুয়েশন কোর্সের জন্য বাইরে যেতে পারবো, তেমনি বাইরে গিয়ে আমরা ডিপ্লোমার সার্টিফিকেট দিয়েও জব করার সুযোগ নিতে পারবো। এছাড়া কিছু কিছু দেশ রয়েছে যেগুলো জন্য ইংরেজি চর্চা এবং নিজেদের ফ্লুয়েন্সির জায়গাগুলোকে মজবুত করার জন্য যতটা গুরুত্ব দেওয়া হয়, কিছু কিছু দেশে ততটা গুরুত্ব দেওয়া হয় না। তবে নিজেদেরকে ওই দেশে যাওয়ার পর নিজের প্রয়োজনেই আমাদের ভাষার দক্ষতাটা অর্জন করাটা প্রয়োজন। সুতরাং আমরা আমাদের সক্ষমতাকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য সময়গুলোকে কাজে লাগানোটা জরুরি। সুতরাং আমরা বলবো যে ডিপ্লোমা কোর্স শেষ হওয়ার সাথে সাথে একাডেমিক কার্যক্রমগুলোকে যেমন গুরুত্ব দেওয়া হবে, তেমনি ইংরেজি শেখা, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়াটা জরুরি। এর পাশাপাশি যারা গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন, মেডিকেল টেকনোলজিতে যারা গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন,
সেটা মাইক্রোবায়োলজি হতে পারে, বায়োকেমিস্ট্রি হতে পারে, মলিকুলার জেনেটিক্স হতে পারে। মেডিকেল সংক্রান্ত এই কোর্সগুলোর যারাই ইন্টার্নিতে অবস্থান করছেন, ইনকোর্স ট্রেনিং অবস্থান করছেন, শেষ বছরের এই সময়টাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করুন। অকারণেই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সময় নষ্ট না করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকে মনোযোগ দিন। ভাষা শেখা এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতেই যে দেশের বাইরের যে দেশে ক্যারিয়ার গড়তে চান সেই সময়টাকে গুরুত্ব দিন এবং সেই দেশের ভাষা আয়ত্ত করার চেষ্টা করুন। এই সময়টা কোনো কোনো দেশের জন্য রয়েছে, যেমন থিসিস পেপার গুলোকে গুরুত্ব দেওয়া, পাবলিকেশনের দিকে গুরুত্ব দেওয়া, সেটা আমেরিকা হোক, লন্ডন হোক, কানাডা হোক, সেই দেশের স্থায়ী ভিসা রেসিডেন্ট পাওয়ার জন্য খুব সহায়ক হয় এবং সেক্ষেত্রে আইএলটিএস পিইটি ছাড়াও সেখানে দক্ষ জনবল হিসাবে জব করার সুযোগ পাওয়া যায়। তবে সকল দেশে সকল অবস্থার জন্য সে দেশের ভাষার প্রতি গুরুত্ব দেওয়াটা জরুরি। সেখানে যোগাযোগ, নিজেকে সক্ষমতা প্রমাণ করা এবং তাদের ভাষা বোঝার জন্য নিজেদের দক্ষতা উন্নয়ন করা খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা কেউ কেউ মনে করছি পিটি অপেক্ষাকৃত সহজ, কেউ কেউ মনে করছে আইইএলটিএস অপেক্ষাকৃত সহজ, কেউ কেউ মনে করছে ডুওলিঙ্গোটা সহজ। এই অবস্থায় আমরা কোন অংশটাকে গুরুত্ব দিব এবং কিভাবে দেখব সেই বিষয়টাকে একটু ফোকাস করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলবো যে অনেকেই মনে করছেন পিটিটা অপেক্ষাকৃত